সব কিছু ছেড়ে এই নোংরা জায়গায় বসে আছে। দেখো দেখো দেখো, মুখ দেখো, মুখখানা দেখো, মুখখানা দেখো, মুখখানা দেখো, মুখখানা দেখো। ফেল ওটা, ফেল ফেল ফেল। চ চ চ নিচে গিয়ে খাবি, চ চ নিচে গিয়ে খাবি, চ চ নিচে গিয়ে খাবি, মুখে করে নিয়ে চলো চলো। নোংরা লেগে আছে বাবা, নোংরা লেগে আছে, মুখে তো নোংরা লেগে আছে। নোংরার মধ্যে শুলে হয় এরকম? চলো চলো, ওটা মুখে থাক না। এই কামড়ায় দেখছো কি? ওই দেখো 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 দেখো, গালাগাড়ি দেওয়া শিখছে, গালাগাড়ি দেওয়া শিখছে আবার। চল নিচে চল। এগুলো কি গায়ে, কি গায়ে, কি গায়ে 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 কি? এটা কি? যা হুস, ফেলে দিয়েছি, যা। কোথায় দেখ, দেখ তো, দেখ তো, চ দেখি 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 দেখি, চ চ চ চ চ চ চ দেখি দেখি দেখি। হাই লুকিয়ে গেছে কোথায়? উফ উফ উফ, দেখি কোথায় ফেললাম, দেখি চ চ চ চ দেখি। কই কই দেখ তো, আছে আচ্ছা দেখ তো, নেই তো, দেখ কই দেখ, হুচ করে দিয়েছে, হুচ নেই তো। চলো নিচে চলো, থাকতে দেই মানে, চলো নিচে চলো। কম হয়ে গেছে আমাদের, গ্যাসটা শেষ হয়ে গেছে, তো খাওয়ার খুবই প্রবলেম এখন। কালকে খেয়েছিলাম কিডোর আমি রাত্রি 11টায়, আজকে 10টা 10 হয়ে গেছে, ওকে এখন খাওয়া হয়েছে, নিয়ে এসেছি। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের যে কী প্রবলেম আমরা নিজেরাই বুঝি না, একবার গ্যাস শেষ হয়ে যাচ্ছে। গ্যাস তো এরকম হয়ে গেছে, গ্যাস যে শেষ হয়ে গেছে, মানে কালকেই গ্যাস শেষ হয়েছে 1 জানুয়ারিতে। আর আজকে বুকিং করতে গেছে, বলছে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস হয়তো কবে পাবে কোনো ঠিক নেই। আর উনুন যখন রান্না করতে হবে, উনুন ধরছে না, জ্বলছে না, এত প্রবলেম হচ্ছে। মাঝে মধ্যে তো মাথা গরম হয়ে যাচ্ছে। কালকে দেখি একটা নতুন উনুন বানানোর জন্য মাকে বলছি, মা তো রেগে যাচ্ছে, বলছে ওই উনুন হবে না, বাড়িতে 4খানা উনুন আছে, তাতেও আমার হচ্ছে না, আমি পারি না জ্বালতে। সবাইকে বলে তো, বলে হ্যাপি নিউ ইয়ার টু 21 মামু মিমি, তো মামু মিমি 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 মিমি। এটা কি খাবে? দেখি কিলো খাবে নাকি? হই হই, তো কি করছে? কিলো কি করছে রে? কে কি কিলোকে করছে? ওর পছন্দ হবে না, খাওয়াতে গেলে আমি কি জ্বালাই পড়ি। বিশ্বাস নেই তো, হাঁ করে দেখ, হাঁ করে দেখ, চাক চাক, এটা চাক, এটা চাক, এটা খেয়ে দেখ, এটা খেয়ে দেখ। তাহলে এটা খাবি? উনি এটা খাবি? ওকে খাওয়ানো একটা যুদ্ধ। যা, সব জামাই ফেল, নাও। আগে শুধু ওকে মাংস খাওয়াচ্ছি, এখন রাত্রে না ভাত দেওয়া হয়নি। আর বড্ড কদিন একটু রোগাও হয়ে গেছে, একটু বেশি চটকানি খাচ্ছে, তাই রোগা হওয়ার কারণটা বেশি চটকানি খাচ্ছে একটু। তো আগে যেমন ঠ্যাং খেত, এখন আর সেগুলো খায় না, এখন গলা ভক্ত, গলা খায়। এই দেখতাম আমি, এটা খাবি নাকি দেখতাম। গুড গুড গার্ল। দাঁড়াও দাঁড়াও, এত ফোনে মেসেজ ঢুকছে। কুক কুক,
শীতকাল হলে গরম গরম খাচ্ছে, আর গরমকাল হলে খেতই না। ওর গলা ব্যথা করলেও খেত না। একটু আগে হচ্ছে মেটে খাচ্ছিল না, এখন দেখছি আবার মেটে খাচ্ছে। খামখেয়ালি খাও, খাওয়াতে গেলে সে 2 হাতে হচ্ছে ইয়ে করতে হয়। ব্যথা হয়ে যাচ্ছে এগুলো করতে করতে। কালকে আবার পূর্ণিমা, কালকেও খাবে না, মাংস হচ্ছে বাদ। মাছ খাবে, মাংস করি না। পূর্ণিমাতে বাড়িতে পুজো হয়, পুজো মানে মন্দিরের মধ্যে বাতাসা সরানো হয়, কীর্তন হয়, হরিনাম যেটাকে বলে। যার জন্য কালকে দিন ওকে ইয়ে খাওয়াবো না, মাংসটা খাওয়াবো না। ওরে মা রে, কি হাত ব্যথা করছে রে। আমার নাক ব্যথাটা নাক ডাকছে, আর আমি আর কি এখন খাচ্ছি। খুব কি খিদে পাচ্ছিল বাবা? বাবা হাত থেকে ছিটকে পুরো বেরিয়ে যাচ্ছে। জামাই ফেলছিস কেন তুই? জামাই এরকম ফেলছিস কেন আমার? প্লিজ খেতে হলে খা, ওরকম নিচে ফেলবি না। যাও নামো নামো, অনেক করেছো, নামো। যা খাবি? জল খেনো, জল খেনো, না জল খেনো। বিছানা উঠবে এবারে। ও বাবা, ও বাবা। দেখলে আমি ওকে খাওয়াচ্ছিলাম, আর আমার ক্যামেরা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। আমার ভালো লাগছে না, ভিডিও ঠিকঠাক আসছে না, কীভাবে কী করবো বুঝতেও পারছি না। যাই হোক, বেশি আমি এক্সকিউজ দিই, আমার নেই আমার নেই আমার নেই, এটা সবাই স্বাভাবিক স্বাভাবিক যেটা নেই সেটাই আমি বলি। আর হলো এক্ষুনি ওকে বললাম যে তুই পটি করে আয়। ও পটি করে এসে একদম বাদাম টাদাম খেয়ে একদম বাদাম জুটি নিয়ে আসে। ওকে ক্লিন করালাম একটু টিস্যু দিয়ে, এই যে হুইপ টিস্যু দিয়ে ওর হচ্ছে সব কিছু ক্লিনিং করলাম। আর কত নোংরা ছিল যেন গায়ে। আর তো এখন এই বিছানাটা রেডি করে না আমি এখন একটু পড়তে বসবো। এখন বাজে 10টা না 11টা বাজে। ওকে খাইয়ে উঠতে উঠতে আমার টাইম হয়ে গেছে। আজকে আর কোনো নাকড়া করেনি, মায়ের কাছে শুয়েছিল কিন্তু ওকে টেনে নিয়ে এসে আজকে কিছু করেনি, আজ ওকে টেনে নিয়ে এসেছি। এই যে বাবু এখন বসে আছে, এই এদিকে দেখ, এদিকে দেখ, নোংরা মেখেছে গোটা। বলে শীতকাল আসলে নাকি পশু পাখিদের গা চকচক করে, আর আমাদের কিডোর গা চকচক নয়, নোংরা হয়ে থাকে, জানো, নোংরা হয়ে থাকে। নোংরা বাচ্চা, এটা নোংরা বাচ্চা। হাগু করে দুধে জড়িয়ে রেখে দিয়েছে, চি। দিয়ে আমি আবার ক্লিনিং করিয়েছি আবার, ছি।
আমাকে কত কিছু করাচ্ছিস তুই, আমাকে বল, আমাকে কত কিছু করাচ্ছিস তুই, আমাকে বল। সবাই দেখছে তুই কেমন গাধি, নোংরার মধ্যে শুয়ে আছে, হয়তো ভিডিওটা মনে হচ্ছে দিয়েছে, হয়তো রাতের হচ্ছে এতে দেওয়া হয়নি, কিন্তু নোংরার মধ্যে শুয়েছিল। ওকে বললাম আমায় ঘরের মধ্যে ঘুমাবি, ও তো সেই মানে একদম বদমাস বাচ্চা, কোনো কথা শোনেনি। এখন তোকে কেমন গেঁড়ি গেঁড়ি হয়ে আছে, যেন কিছু জানে না, যে বকেছি চুপচাপ চলে এসেছে, কোনো একটা সারা শব্দ নেই। আচ্ছা সোনা বুগলি হয়ে গেছে, আমরা সোনা বুগলি গেছে, আর কাকতারুর মতো নোংরা হয়ে গেছে। এগুলো সব হচ্ছে মুছিয়ে দিলাম। ওকে একদিন একটু গরম গরম করলে, হালকা গরম জলে স্পঞ্জি করাতে হবে। তো চলো আজের ভিডিওটা এখানেই শেষ করলাম, হয়তো নাও শেষ হতে পারে, বাদ বাকি কিছু যদি থাকে তাহলে শেষ করব, আর না হলে হচ্ছে এটাই লাস্টে আমি দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর এখন আর বড় ভিডিওতে সেরকম রেসপন্স পাচ্ছি না, তোমাদের তো রেসপন্স করো, সবাই তো সাবস্ক্রাইব করছো, রেসপন্স করো, কেমন হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাও, ওর কি পরিবর্তন দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও। আর আর কিছু বলার নেই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন বছর সবাই অনেক অনেক ভালো করে কাটাও, অনেক উন্নতি করো, অনেক কী বলে শুভকামনা রইল। আমার কি হবে আমি নিজেও জানি না। তো যাই হোক, আমি চাই কিরো যাতে 2026-এ তোমাদের সবার, তোমরা একটা বলতে পারো যে আমরা একজনকে জানি, আমাদের বাচ্চা 16 কিরো, সে আজকে এত বড় একটা নাম করেছে, সে আশীর্বাদটা সবার কাছ থেকেই চাই আমি, আর কিছুই চাই না। আর আমার বাবা মা যাতে সুস্থ থাকে এটাই চাই, সবাই যাতে ভালো থাকে এটাই চাই। তো চলো ভিডিও এখানে শেষ করছি, যদি কিছু থাকে তাহলে মাঝখানে আমি অ্যাড করবো ক্লিপ। আর এখনই পড়তে বসবো, যার জন্য আমি তারপর কি পড়তে বসবো, স্পোকেন ইংলিশের ক্লাসটা করবো অনলাইনে, তো যার জন্য এত টাটা।